আমার বেটি আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, যতই কষ্ট দিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানকে কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, দুধ পান করাছি, আমার সেই সন্তানকে লালন পালন করেছি, নবী গো আমার কলিজার টুকরা সন্তানকে এই মুহূর্তে আগুনে জ্বালাবে, এটা আমি মা কখনো বরদাস্ত করবো না। আমার মুসলমান ভাইরা শুধু তা না, বিশ্বনবী রাহমাতুল আলামিন আলকামার মার কথা শুনে নবীজি বললেন, হে আলকামার মা, এই আগুন দেখে তুমি ভয় পেয়ে গেছো, এটা তো দুনিয়ার আগুন, আল্লাহ তাআলার আগুন আরো অনেক ভয়াবহ, অনেক কঠিন আগুন। আলকামার মা শুনো, যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও সেই আগুন থেকে, তাহলে এই মুহূর্তে তুমি সন্তানের প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তা না, আলকামার মা যখন এই অফারটা দেওয়া হলো, নবীজি বললেন যে তার প্রতি তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, না হয় তোমার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে, কালেমা না পড়ে সে দুনিয়া থেকে বিদায় হবে। আলকামার মা, তুমি যদি এই মুহূর্তে মাফ করে দাও, তোমার কলিজার টুকরা সন্তানের প্রতি রাজি হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা এই মুহূর্তে তার জবান খুলে দেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তা না, আলকামার মা নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি সাক্ষী রাখুন, আমি আমার কলিজার টুকরা সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে, জীবনে যত কষ্ট দিয়েছে, কিন্তু এই মুহূর্তে সকল কষ্ট আমি ভুলে গেছি। নবী গো, আমি আমার আলকামার উপর এই মুহূর্তে রাজি আর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান মা যখন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে গেল, 1 সেকেন্ড দেরি হলো না, আখির যুগের পয়গম্বর এবং রাহমাতুল আলামিন কালামকে ডেকে বললেন, কালাম রে, তাড়াতাড়ি দৌড়ে চলো না, মা সন্তানের প্রতি মুহূর্তে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, যা দেখো না তার জবান যে বন্ধ ছিল, তার জবানটা খুলেছি কিনা তুমি তা তাড়াতাড়ি দৌড়ে চলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবীরা রে শুনে নাও, যুবক রে ভালো করে শুনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি আপনার ঘরের দরজায় পৌঁছে গেলাম, সাথে সাথে দেখি আলকামার জবান খুলে গেছে, সে মুখ থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা যে মা লেখলে শুধু একটা অর্থ লাগে, সেই মা ক্ষমা করতে দেরি, আলকামা জবানটা বলতে দেরি নাই। কালিমা পড়তে পড়তে আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আলকামা যখন মৃত্যুবরণ করলেন, সংবাদ শোনার সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল আলামিন দৌড়ে চলে গেলেন তিনি আলকামার বাড়িতে। যাওয়ার পরে গোসল দেওয়ার পরে কাফনের কাজ যখন শেষ করলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবীরা কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পাশে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল আলামিন সকল সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, হে মুহাজির সাহাবী, আনসার সাহাবীরা, একটু ভালো করে শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলে গেলাম, যে স্বামী তার, যে যুবক, যে মুসলমান তার স্ত্রীকে তার মার চাইতে বেশি গুরুত্ব দিবে, অগ্রাধিকার দিবে, তাহলে শুনে নাও, আল্লাহ লানত করবে ওই যুবকের উপরে। আলহামদুলিল্লাহ। আলকামার জবান জীবন বন্ধ হয়ে গিয়েছিল মাকে কষ্ট দেওয়ার কারণে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যে পরিণত হয়েছিল, আবার শেষ মুহূর্তে মা যখন খুশি হলো, তারপরে কি বলেন ভালো হয়েছে না? কিন্তু শেষ মুহূর্তে ও আমার যুবক ভাই, ভালো করে শুনে নাও, বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে কবরের পাশে দাঁড় করাইয়া বললেন,
শুধু তা না, যে যুবক মাকে কষ্ট দিবা, মার সাথে খারাপ ব্যবহার করবে, ওই যুবকের নফল ফরজ ওয়াজিব দান সদকা কোনো কিছু ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, যুবকরা ভালো করে শুনে নাও, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে তোমার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে মৃত্যুর সময় তোমার পরিণতি খারাপ হয়ে যাবে, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আমার মুসলমান শুধু তা না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার মুসলমান, এই পৃথিবীতে যত যুবক রয়েছে, যত মানুষ রয়েছে, সকলের উদ্দেশ্য করে কবি বলেন, খেদমতে মা দরপেদার কোন সুবে শাম, খেদমতে মা দরপেদার কোন সুবে শাম, তাকে বাসি দরদু আলম নে কুনাম, তাকে বাসি দরদু আলম নে কুনাম। যুবক রে, তোমার মতো যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক রে তোমার মতো যুবক ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তা না, তোমার মতো যুবক ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মতো যুবক ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, তোমার মতো যুবক ছিল খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তার মাকে কষ্ট দেয় না। আজকে তুমি যুবক হয়েছো, তুমি মা বাবাকে কিভাবে কষ্ট দাও, আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যুবক ভালো করে শুনো, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। 2 নম্বরে তোমার সেই বৃদ্ধ আছে, বৃদ্ধ বাবা আছে, যদি থেকে থাকে তাহলে তাদের সেবা যত্ন করবা। তিরমিজি শরীফের 12 নম্বর হাদিস, নবীজি বলেন, সালাতু দাওয়াতি মুস্তাজাবাতি লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া এমন আছে, এই দোয়াগুলি আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তার মধ্যে একটা হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, ফিরায় দেয় না। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আমার মুসলমান, যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম বলে ঘোষণা করেছেন, পরীক্ষা করার জন্য দিয়েছেন, আর সেই সন্তানের জন্য